নমস্কার। শুনছেন অডিও বুকস অব তুফান। আমি তুফান। আজ শুনবেন আমার লেখা গল্প রাহুল। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। গল্পটির কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে বাস্তবে সাদৃশ্য খুঁজে পাওয়া গেলে তা নিছকই কাকতালীয়। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে রাহুল। অফিসের কাজ করতে করতে রাহুল আরও একবার মোবাইলের দিকে তাকালো। রজনী কাজের মধ্যে কখনো কখনো দুই একটা মেসেজ করে, আজ এখনো করেনি। হয়তো রত্নার সাথে ফোনে কথা বলছে। রাহুল কাজে মন দিল। হঠাৎ মোবাইল কাঁপতে লাগলো। রজনী ফোন করছে ভেবে মোবাইল হাতে নিল রাহুল। না, সুদীপ্ত ফোন করছে। ফোনটা তুলে রাহুল বলল, সুদীপ্ত, আমি এখন অফিসে, পরে। সুদীপ্ত বলল, দাদা, রোহিত সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য যেন সবকিছু থমকে গেল। রাহুলের হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ল। দ্রুত মোবাইলটা তুলে রাহুল বলল, রোহিতের কি হয়েছে? সুদীপ্ত বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, বৌদি ওকে নিয়ে হাসপাতালে এসেছে, তুমি তাড়াতাড়ি। রাহুল ফোন কেটে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বাইকে উঠে রওনা দিল। হাসপাতালের সামনে এসে বাইক নিয়ে পড়ে গেল রাহুল। তারপর দৌড়ে হাসপাতালে ঢুকলো সে। সুদীপ্ত সামনেই ছিল। সে রাহুলকে নিয়ে ভিতরে গেল। সুদীপ্ত বলল যে দুপুরে হঠাৎ রজনী চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখে রজনী রোহিতকে কোলে নিয়ে খালি পায়ে দৌড়ে কোথাও যাচ্ছে। অনেক ডাকার পরও রজনী শুনতে পায়নি। তখন সুদীপ্ত ও সুদীপ্তর স্ত্রী দীপা রজনীর পিছন পিছন হাসপাতালে আসে। রাহুল এসে দেখে রজনী একটা বেঞ্চে বসে আছে পাথরের মতো। একটু নিজেকে সামলে রাহুল রজনীর কাঁধে হাত রেখে দুবার ডাকল। রজনী রাহুলের দিকে তাকিয়ে আবেগ শূন্য গলায় বলল, আমার রোহিত। ঘণ্টাখানেক পরে রাহুলকে ডেকে ডাক্তার বললেন, বাচ্চা ছেলে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব শক পেয়েছে, কখন জ্ঞান ফিরবে বোঝা যাচ্ছে না। রাহুল যেন ভিতর থেকে শূন্য হয়ে গেল। রজনীর কাছে যেতেই রজনী শক্ত হাতে রাহুলের একটা হাত চেপে ধরে বলল, আমার রোহিত কখন চোখ খুলবে? রাহুল বলল, একটু পরেই, চিন্তা করো না। রজনী রাহুলের হাত ছেড়ে রোহিতের দিকে একভাবে তাকিয়ে থাকল। কখন রোহিত চোখ খুলবে? রজনীকে এভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না রাহুল। হাসপাতালের সিঁড়িতে এসে বসল সে। হঠাৎ কিছু মনে পড়তেই রাহুল হাসপাতাল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো। হাসপাতাল থেকে কিছুটা দূরে কালী মায়ের মন্দির আছে। সেই মন্দিরে এলো রাহুল। মায়ের সামনে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না সে। মেঝেতে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো রাহুল। একটু পরে কেউ কাঁধে হাত রাখতেই রাহুল কান্না থামিয়ে মুখ তুলল। বয়স্ক একজন লোক বললেন, সংসারে বিপদ তো থাকবেই, আর সব সময় নিজেকে ধরে রাখাও যায় না, কিন্তু তোমার তো নিজেকে সামলে নিতেই হবে, না হলে যারা তোমার দিকে তাকিয়ে আছে তাদের সামনে রাখবে কে? রাহুল চোখের জল মুছে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। বৃদ্ধ বললেন, সন্তানের কিছু হয়েছে? রাহুল মাথা নাড়ল। বৃদ্ধ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মায়ের সামনে যখন চোখের জল ফেলেছ তখন আর বিপদ নেই। যাও বাবা, মা তোমার ডাক শুনেছেন। রাহুল হাসপাতালে ফিরতেই সুদীপ্ত দৌড়ে এসে বলল, কোথায় ছিলে? এইমাত্র রোহিতের জ্ঞান ফিরেছে। রাহুল দৌড়ে গেল। রাহুলের পায়ের শব্দ শুনে রজনী তাকালো। একমুখ হাসি ও চোখের জল নিয়ে রজনী বলল, দেখো দেখো, রোহিত কথা বলছে। রোহিত, দেখ,
তোর বাবা এসেছে। কিছুক্ষণ পর বাইরে এসে রাহুল অফিসের ম্যানেজার বরুণ রায়কে ফোন করলো। ফোন তুলে বরুণ রায় চিন্তিত গলায় বললেন, পরিবারের কারো কিছু হয়েছে? মিস্টার সাহা বললেন, আপনি হঠাৎ একটা ফোন পেয়ে বেরিয়ে গিয়েছেন। সবাই ঠিক আছে তো? রাহুল বলল, হ্যাঁ, ছেলেটা পড়ে গিয়েছিল। বরুণ রায় বললেন, রোহিত? কোথা থেকে? রাহুল বলল, সিঁড়ি থেকে। বরুণ রায় বললেন, এখন কেমন আছে? রাহুল বলল, ঠিক আছে। বরুণ রায় বললেন, আচ্ছা, কালকে দিনটা ছুটি নিন। সোমবারে আসতে না পারলে একবার ফোন করে বলবেন। রাহুল বলল, থ্যাঙ্কস স্যার। বরুণ রায় বললেন, পরিবারকে সময় দিন। ফোন রেখে রাহুল আবার মন্দিরে গেল। মাকে প্রণাম করল। কিছুক্ষণ ওই বৃদ্ধকে খুঁজল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। তারপর মন্দির থেকে বেরিয়ে হাসপাতালের দিকে হাঁটতে লাগলো রাহুল। শুনছিলেন রাহুল। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসবো অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।